আমাদের সঙ্গে লড়াই করছিলে না, তুমি আমাদেরকে বাঁচাচ্ছিলে। তুমি আমাদের শত্রু নও, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের পরিবারের লক্ষ্মী গয়না। যদি আমাদের পরিবার থেকে কেউ অন্ধকার সরাতে পারে সেটা তুমি গয়না। যদি কেউ আয়ুষ্মানকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে সেটা তুমি গয়না। আর আমি তোমাকে কথা দিচ্ছি গয়না, যতদিন না পুরো সত্যিটা সামনে আসছে আমি তোমার পাশে দাঁড়াবো। নিজেকে আর একলা ভেবো না মা। গয়না, কালকের ভোরটা হয়তো একটা নতুন ভোর হবে, তোমার জন্যও আর আমাদের সকলের জন্যও। বাবা, আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই যুদ্ধটা জিততে পারি। আমরা সবাই তোমার সঙ্গে আছি মা। তাহলে বেশ, আমি প্রস্তুত এই যুদ্ধের জন্য। সত্যি লুকিয়ে রাখা যেতে পারে, কিন্তু মুছে দেওয়া সম্ভব নয়। যেভাবে অন্ধকার সকালকে ভয় পায়, অন্ধকার সে যতই গভীর হোক না কেন সে সূর্যের প্রথম কিরণের কাছে হেরেই যায়। আর আমাদের বাড়ির সূর্য তুমি গয়না। দিদি, সবকিছু নষ্ট হয়ে গেল। আমি জানি না যে গয়না যা কিছু বলল তার অর্ধেকটা সত্যি নাকি সবটাই সত্যি ছিল। কিন্তু দিদি ওই পুতুল, ছাই আর আয়ুষ্মানের ছবি, ওর কষ্ট পাওয়া, ওর ছটফট করা, এসব মিথ্যে ছিল না দিদি। কিন্তু এসব দেখার পর আমি বুঝতেই পারছি না যে আমার মাথায় এসব এলো না কেন। আরে কমলা, তোমার মাথায় এইসব আসবে না, কারণ ওর মাথায় অনেক বুদ্ধি। সব ড্রামা, নাটক, এইসব বোকা বানাচ্ছে আমাদের। আমি ভালো করেই জানি ওর মাথায় উল্টোপাল্টা চিন্তাই ঘোরে। বা হয়তো সত্যি আর ভুল বিচার করার শক্তি আমাদের সবারই শেষ হয়ে গেছে। দিদি, আমি তো আয়ুষ্মানের চোখে চোখ রেখে দেখেছি। মনে হচ্ছিল যেন ও নিজেকেই খুঁজছে নিজের ভিতর। ও প্রতিদিন অন্ধকারে ডুবে গেছে আর আমরা কিচ্ছু করতে পারিনি। আর সেই অন্ধকার কোথা থেকে এসেছে, কার জন্য এসেছে? ওই গয়নার জন্য না। যখন ও চলে গেল আয়ুষ্মান খুব খুশি ছিল, কত ভালো ছিলাম আমরা। আর এখন কে জানে কেন ফিরে এলো। এই বাড়িটা শান্ত হয়ে গেছিল নাকি প্রাণহীন হয়ে গিয়েছিল। আর আমরা তো সবাই আলিয়াকে দেখেছি যে কিভাবে মিষ্টি কথায় বিষ ঢেলে গেছে আমাদের মধ্যে। দিদি, আমরা চাইলেও ওকে কেউ আমরা কোনো রকম প্রশ্ন করতে পারিনি। আমাদের ঠাকুর ঘরে পৌঁছে গিয়েছিল ওই মেয়েটা, কিন্তু প্রদীপ জ্বালানোর নামে ও আমাদের জীবনে অন্ধকার ডেকে নিয়ে এসেছিল। কি হয়েছে তোমার কমলা? আরে কি হয়েছে? ও যদি প্রদীপ জ্বালিয়ে থাকে
আর ওকে অলক্ষণে বলছো তোমরা। মন্দিরে প্রদীপ জ্বালাতে পারে না তো সমস্যা, প্রদীপ যখন জ্বালালো তখনও সমস্যা। আরে একটা মেয়েকে আর কত কি বলবে, ও খারাপ হয়ে গেল। দিদি, গয়না আমাদের শত্রু কি করে হতে পারে? ও তো কারুর নামে কোনো প্রদীপ জ্বালেনি। ও খারাপ কি করে হতে পারে? ও তো যথেষ্ট ভালো একটা মেয়ে। ও নিজের কষ্টটা সবসময় আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে আর নিজে হেসেছে যাতে আমরা হাসতে পারি। আমাদের সুখের জন্য ও নিজের সুখকে বলে দিয়েছে। আর শেষে যখন ও আলিয়ার সত্যিটা সামনে নিয়ে এলো, তাতে ও খারাপ কি করে হতে পারে? কেউ কিছু ভালো করলো তাতেই গলে যাও তুমি। না দিদি, এরকম নয়। আমি কারুর প্রশংসা করছি না। আমি তো শুধু সত্যিটা বোঝার চেষ্টা করছি। বরং আমি তো সেই পক্ষে আছি যেখানে ভুল বোঝার ক্ষমতা থাকে। সাবাস, ওই কালকের মেয়েটা সঠিক কাজ করছে আর তুমি মা হয়ে ভুল কাজ করছো। দিদি, মা হওয়ার অর্থ এটা নয় যে আমি মাথা নিচু করতে পারবো না। গয়না আমার ছেলের জন্য চিৎকার করেছে, প্রমাণ জোগাড় করেছে, কিন্তু আমি শান্ত হয়ে থেকেছি। একটা কথা বলবো তোমায়, তোমার সঙ্গে কথা বলাটা বেকার। আরে ওই যে কথাই আছে না, উলু বনে মুক্ত ছড়ানো। তোমার মাথায় কিছুই ঢুকবে না। তোমার যা ইচ্ছে তাই করো, ওর পক্ষ নিয়ে কথা বলো। ও ভালো মেয়ে, তাই না? আমার কি? গয়না গয়না মাথা খারাপ করে দিল। না দিদি, আপনি এখনো বুঝতে পারছেন না। আয়ুষ্মানের ওপর এখনো আলিয়ার করা বশীকরণের প্রভাব আছে। কিন্তু যদি গয়না ওকে আবার আমাদের জন্য ফিরিয়ে আনতে পারে, তাহলে তার পথে আমাদের বাধা দেওয়া উচিত হবে না। আয়ুষ্মান, তুমি ওদের কথা শোনো না, তুমি শুধু আমার কথা শোনো। তুমি শুধু আমার পাশে থাকতে পারো আর আমি তোমার পাশে থাকতে পারি। আমি বেঁচে থাকলেই তুমি বেঁচে থাকবে, আর আমি যদি তোমার পাশ থেকে সরে যাই, তুমি একেবারে একা আর অসহায় হয়ে যাবে। তুমি এটা ভেবে নাও যে তোমার নিঃশ্বাস আমার জন্যই রয়েছে। আমি বেঁচে আছি বলেই তুমি বেঁচে আছো, আর আমি যদি বেঁচে না থাকি তাহলে কিছুই থাকবে না। এসব আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? আয়ুষ, আরে আয়ুষ, আয়ুষ কি হয়েছে তোর? চোখ খোল না সোনা। আয়ুষ, দিদি, আপনি কোথায় আছেন? আসুন দিদি, দেখুন না আয়ুষ, আয়ুষ চোখ খুলছে না, দেখুন না। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো না, দেখো না ওর জ্ঞান ফিরছে না, দেখো না। আয়ুষ, আয়ুষ চোখ খোল না বাবা। এমন কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? হে ভোলানাথ, আমার পরিবারের উপর কার কুনজর পড়েছে কে জানে। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, ওর হাতে ওটা কি? কিসের একটা দাগ দেখো। এটা তো তাগা মনে হচ্ছে, যেমন তন্ত্র মন্ত্র করলে করা হয়। মনে হচ্ছে বশীকরণের প্রভাব কাটেনি। আয়ুষ, সোনা চোখ খোল না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু উঠুন। ডাক্তারবাবু নিজের চোখ খুলুন। ডাক্তারবাবু অন্য কারুর বশে রয়েছে পিসিমা। তাই জন্য ওনার মন, ওনার মাথা সমস্ত কিছু অন্যের বশে। আমরা ওনাকে যাই বলি না কেন, যেটাই করতে বলি, উনি আমাদের কথা শুনবেন না। আমি ওনাকে কতবার ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু ও ডাক্তারবাবুকে আবারও আগের মতো করে দেয়। এবার সময় এসে গেছে ডাক্তারবাবুকে এই বাঁধন থেকে মুক্তি দেওয়ার। আর আমার কাছে ফিরিয়ে আনার। এবার আমি নিজেকে কি করে বাঁচাবো? যদি আমার ভুল সত্যি সত্যি এরা ধরতে পেরে যায়, আমাকে সোজা বাড়ি থেকে বের করে দেবে। ভাব চাকুরি কি করবি বুঝতেই পারছি না। জেঠিমা, আপনি চিন্তা করবেন না, এই বাড়ি থেকে আপনি কোথাও বেরোবেন না।
আর আমিও এই বাড়ির বাইরে কোথাও যাইনি। আমি তো শুধু অন্ধকারের কাছে গেছিলাম, যাতে এই বাড়িতে এত বেশি অন্ধকার ছড়াতে পারি যে গয়না আবার নিজের সত্যের সূর্যকে এই বাড়িতে আনতেই না পারে। তুমি ঠিক আছো তো? আমি শুধু ঠিক নই, বরং ভীষণই ভালো আছি। আর আমি এখন তৈরি আছি নিজের শেষ যুদ্ধটা লড়বার জন্য। কারণ এইবার সব ওলটপালট করে দেব আমি। এইবার এমন চাল চালবো, এমন ষড়যন্ত্র করব যে ওই গয়না আমার সামনে টিকতেই পারবে না। ওই গয়নাকে আমি সবার সামনে মাথা খারাপ প্রমাণ করে দেব, আর তারপর সবাই মিলে গলা ধাক্কা দিয়ে এই গয়নাকে বাড়ি থেকে বাইরে বার করে দেবে। এখন তো শুধুমাত্র খেলার শুরু, আর এবার যে খেলা আমি খেলবো তাতে এমন ঝড় আমি নিয়ে আসবো যে গয়না তার সামনে টিকতেই পারবে না। এমন খড়কুটোর মতো উড়ে যাবে ও যে তারপরে দ্বিতীয়বার এই বাড়িতে পাও রাখতে সাহস করবে না। এবার তুমি কি করবে? না, কোনো বড় খেলোয়াড়ই নিজের চাল চালার আগে নিজের হাতের তাস দেখায় না, আর কোনো জাদুকরই নিজের ট্রিক্স সবার সামনে কখনো দেখায় না। আর আমি যখন চাল চালবো আপনি তো দেখতেই পাবেন, তাই না? এখন আপনি শুধুমাত্র এইটুকু বুঝে নিন যে এই বাড়ির সম্পূর্ণ অধিকার পাল্টে আবার আমার হাতেই চলে আসবে, আর আমি হব এই বাড়ির নতুন মহারানী। কি হয়েছে? কি ভাবছো? আমাদের ছেলে যে কারুর চোখে কোনোদিন এক বিন্দু জল দেখতে পারেনি, আজ তার চোখে ভয়, ছটফটানি, রাগ, ঘৃণা আছে। জানি, আর এইসব আলিয়া আসার পরই হয়েছে, তাই না? তুমিও দেখেছো, তাই না? আগে আমার মনে হতো যে শুধু আমি এটা ভাবছি, কিন্তু সত্যি কথাটা হলো যে আলিয়ার সঙ্গে ওর বিয়ে হওয়ার পর আয়ুষের জীবনটা নষ্ট হয়ে গেছে। গয়নাকেও খুব ভালোবাসতো, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু এখন ওকে দেখেও ও এমন অপরিচিতর মতন ব্যবহার করে যেন ও ওকে চেনেই না। আর অন্যদিকে গয়না, ওর চোখে শুধু সত্যি আছে, ওর চোখে কষ্ট লুকিয়ে আছে, কিন্তু ও মিথ্যে বলছে না। ও আমাদের ভালো চায়, কিন্তু আমরা ওকে আমাদের শত্রু ভেবে নিয়েছি। তুমি বলতে চাইছো যে হ্যাঁ, বশীকরণ, অশুভ শক্তির অপপ্রয়োগ করেছে আলিয়া আমাদের আয়ুষ্মানের উপর। আমি একজন মা হয়ে বলছি, মায়ের মন কখনো ভুল বলে না। কিছু তো একটা জাদু করেছে আলিয়া আমাদের আয়ুষ্মানের উপর। আমাদের আয়ুষ্মানের মুখ, ওর ঘৃণা, ওর ব্যবহার, ওর রাগ, এই সব কিছু অন্যের বলে মনে হয়। তুমিও তাহলে মানছো যা গয়না বলছে? তোমারও মনে হচ্ছে যে এটা সত্যি হতে পারে? তন্ত্রমন্ত্র আর বশীকরণের পুরো চেষ্টা করেছে আলিয়া আয়ুষ্মানের ওপর। আসলে জানো কমলা, সময় এসে গেছে সত্যিটা সবার সামনে আসবার। অনেক সহ্য করেছে কমলা, আর গয়নাও, কিন্তু ব্যাস, আর নয়। এবার তুমি দেখো, আজকের পর থেকে আমি একজন নারী হয়ে নয়, একজন মা হয়ে লড়াই করব আমার ছেলে আর আমার বৌমার জন্য। এমন ঢাল হয়ে দাঁড়াবো যে আলিয়ার বশীকরণ সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
আমার কথা শোন আয়ুষ। মা, তুমি যদি গয়নার বিষয়ে কথা বলতে আসো তাহলে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি জানি আমার সব কষ্টের জন্য দায়ী ও আমাকে আলিয়ার থেকে দূরে করতে চায়, আমার স্ত্রী থেকে আমাকে দূরে করতে চাইছে ও। এরকম নয় রে আয়ুষ। দেখ, আমরা জানতে চাইছি যে তোর কি হয়েছে। আর তুই তো গয়নাকে চিনিস, তাহলে এরকম কথা কেন বলছিস? ও কি কখনো কারোর সঙ্গে খারাপ কিছু করেছে? হ্যাঁ, খারাপ করেছে ও, অনেক খারাপ করেছে। আর আমার যা দেখার ছিল আমি দেখে নিয়েছি। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কেন দেখতে পাচ্ছ না? আলিয়া বাড়িতে সবাইকে সামলায়, সবাইকে এত ভালোবাসে, সবার সেবা করে, সবার খেয়াল রাখে ও। আর এই গয়না ওকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি দেখলে তো, ওকে ওরই বাড়িতে চাকর বানিয়ে দিয়েছিল। ভুল ডাক্তারবাবু, এটা ওর ঘর নয়, এটা আপনার বাড়ি। পিসিমা, বাবা, কমলা মা, এটা সবার বাড়ি। এটা আমাদের পরিবার, আমাদের বাড়ি। আর যদি আপনি ওকে এতটাই বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি কি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারেন যে আমি মিথ্যে বলছি? হ্যাঁ, বলতে পারি, অবশ্যই বলতে পারি। তুমি সেই যে আমার জীবনে বিষ মিশিয়েছো। তুমি আমার থেকে আমার খুশি কেড়ে নিয়েছো। আয়ুষ, তুই ভুল কথা মা, বলছিস। প্লিজ। আয়ুষ্মান, নিজের স্ত্রীকে ভালোবাসা ভালো ব্যাপার, কিন্তু আলিয়ার জন্য নিজের মায়ের সঙ্গে যে ব্যবহারটা করছিস সেটা ঠিক নয়। আমি বুঝতে পারছি না তোমরা আলিয়াকে এত হিংসে কেন করো। ও কি ক্ষতি করেছে তোমাদের সবার যে তোমরা ওকে এখনো মেনে নিচ্ছ না? আর এই গয়না, একে এখনো তোমরা সেই পুরনো গয়নাই মনে করছো? প্রশ্নটা হিংসের নয়, প্রশ্নটা সত্যির। আমাদের সবার চিন্তা হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে আলিয়া তোর কিছু একটা ক্ষতি করেছে। আর তুই আগের মতন আর নেই রে। আয়ুষ্মান, কমলার সঙ্গে আমিও সহমত। আমি দেখছি তোর ব্যবহার আজকাল একটু অন্যরকম হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, আপনি যতই আমাকে না চিনুন না কেন, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি কখনোই কারোর কথা এসে আমার সঙ্গে এমন ব্যবহার করতেন না। আমি এখন আর ওই পুরনো আয়ুষ্মান নই। আর এটা এমন কোনো বড় ব্যাপার নয়। মানুষ বদলে যায়, তাদের পছন্দ, তাদের স্বপ্ন, তাদের ইচ্ছে সব বদলে যায়, এমনকি কাছের মানুষও। আর তুমি তো আমার জীবন থেকে চলে গেছিলে, তাহলে তুমি কেন এত ভাবছো আমি আমার জীবনে কি করছি কি না করছি? ও না ভাবুক, আমাদের ভাবতে হচ্ছে আয়ুষ্মান, কারণ আমি জানি যে আমার আয়ুষ্মান বদলায়নি। তুই আজও তোর এই পরিবারকে ততটা ভালোবাসিস যতটা আগে বাসতিস। আজও আমার জন্য সম্মান, নিজের মায়ের জন্য ভালোবাসা, এটা আছে তোর মনে। আজও আমার আয়ুষ্মান অন্যের বিরুদ্ধে যাবে, নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারে। আর একটা কথা শুনে রাখ, আমার সেই আয়ুষ্মানকেই চাই, ব্যাস। আর ততদিন আমরা সেটা ফিরে পাবো না যতদিন আলিয়ার করা বশীকরণের প্রভাব তোর উপর আছে। বাহ, তোমরা এখন তন্ত্রমন্ত্রের কথা বলছো। তোমাদের মনে হয় যে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি যা করছি, আমি যা বলছি সেগুলো আমি করছি না, অন্য কেউ আমাকে দিয়ে করাচ্ছে। হয়তো সে যে আমার আত্মাটাকে বশ করে রেখেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি, কিন্তু অসততার অনেক জিত হয়ে গেছে এই বাড়িতে। এবার জিত শুধু সত্যতার হবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যেই সময় আমাকে তোমার সব থেকে বেশি দরকার ছিল, সেই সময় আমি তোমার হাত ছেড়ে দিয়েছি। দারুণ, আজকালকার দিনেও তোমরা এরকম কথা বলছো। আরে আজকাল লোকে চাঁদে পৌঁছে যাচ্ছে, তোমরা টোটকা নিয়ে কথা বলছো। আমি তো বলবো তোমরা সবাইও আমার মতোই বদলে যাও, সময়ের সঙ্গে বদলে যাও আর এগিয়ে যাও জীবনে।
সময়ের সঙ্গে চলাটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা নিজের মানুষকে সঙ্গ দেওয়া। সময়ের সঙ্গে চলাটা খারাপ নয়, কিন্তু নিজের মানুষকে নিজের সঙ্গে না রাখাটাই খারাপ। তুই যদি নিজে থেকে বদলে যেতিস আমার কিছু বলার ছিল না, কিন্তু বিষয়টা হলো কোথাও না কোথাও তুই তো আমার কথা মানতিস, কিন্তু এখন তুই অন্য কারুর হাতের পুতুল হয়ে গেছিস। সে তোকে যেমন চালাচ্ছে ঠিক তুই তেমন চলছিস। হ্যাঁ আয়ুষ্মান, তুই চোখ খোল বাবা, আর চিনে নে কে আপন কে পর, কে বন্ধু কে শত্রু। আয়ুষ্মান, তুই কিচ্ছু বুঝছিস না, কিন্তু এই গয়না এই পরিবারের অংশ। তাই আমরা আর ওকে একা লড়াই করতে দেব না। ও আর একলা নয়। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু অসততার অনেক জিত হয়ে গেছে এই বাড়িতে। এবার জিত শুধু সত্যতার হবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যেই সময় আমাকে তোমার সব থেকে বেশি দরকার ছিল, সেই সময় আমি তোমার হাত ছেড়ে দিয়েছি। না বাবা, ইনি আর আমার আগের মতো ডাক্তারবাবু নন, যে আমাকে নিজের নিঃশ্বাসের মতো ভালোবাসতেন। আমার কারণে যদি এই বাড়িতে ঝগড়া হয়ে থাকে, একজন সদস্যের সঙ্গে আরেকজনের অশান্তি হয়, তাহলে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু আমার এই বাড়ি থেকে যাওয়ার আগে কিছু জানা প্রয়োজন। এই সব কিছু তোমার না যাওয়ার জন্য নাটক করছো তুমি। গয়না, তুমি অত্যন্ত চালাক। তুমি যেটা বলো সেটা করো না, আর যেটা করো সেটা কখনোই বলো না। যদি যেতে চাও তাহলে যাও না, কে আটকে রেখেছে তোমাকে এখানে? আর আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। আর হ্যাঁ, তুমি যদি এভাবেই ড্রামা করতে থাকো, তাহলে আমি কিন্তু তোমাকে আরো একবার রুমে বন্ধ করতে একবারও ভাববো না। না ডাক্তারবাবু, যতক্ষণ আপনার মন আর মাথা অন্যের বশে রয়েছে, আমি এখান থেকে কোথাও যাব না। আপনি সে যাই বলুন, যাই করে নিন, আমি হার মানব না ডাক্তারবাবু। যাই হয়ে যাক না কেন, আমি আপনাকে সেই অন্ধকার থেকে বার করে নিয়ে আসবই, যেখানে আপনি আটকা পড়ে আছেন।